সকাল থেকেই রোদও বেশ ভালো পরিমাণ উঠে গেছে। দুদিন যে সুন্দর ঠান্ডাটা ছিল আমার মনে হয় না আজকে সেই ঠান্ডা। আমি এতক্ষণে চলেই যাই। তুমি কি মায়ের ফোনে ফোন করলে? হ্যাঁ তাই ভাবছি, আমার ফোনে তো ফোন। ভিডিওটা এডিট করতে করতেই বেজে গেল 9:30। মানে খুব তাড়াতাড়ির মধ্যে করে এডিট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটা সকাল 9:45 ঘরে। আমার ঘুমটা ভাঙতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। রোববার রাতগুলো না আমার ঘুমাতে একটু লেট হয়, তার কারণ হচ্ছে রোববার যেহেতু দুপুরেও আমি ঘুমাই আর রাতে ঘুমটা আসতে একটু লেট হয়। তো কি হয় স্বাভাবিকভাবে সকালবেলা আবার ঘুমটা ভাঙতে লেট হয়ে যায় সোমবার দিনকে। তো প্রতি সপ্তাহেই আমার সেম রুটিন থাকে। দুপুরে আমি যতই প্ল্যান করি যে না আজ দুপুরে আমি ঘুমাবো না, আজ দুপুরে আমি অন্য কিছু করবো, কিন্তু খেয়ে দিয়ে যখন শুই না বিছানায় তখন একদম চোখটা পুরো লেগে আসে, তখন অটোমেটিক ঘুমিয়ে পড়ি। আর ওই যে ঘুমিয়ে পড়ি রাতে আমার ঘুম আসতে চায় না, ঘুম আসে প্রচুর রাতে, আর সেই ঘুমটা যখন আসে সকালবেলা আবার ঘুমটা ভাঙে না। এটা হচ্ছে প্রতি সপ্তাহের সানডের রুটিন আমার সেম হয়ে গেছে। মানে এটা চেঞ্জ আমি কিছুতেই করতে পারছি না। মানে ঘুম আমি টাইমিং চেঞ্জ করতে পারছি না, আর তাতে আমার লেট হচ্ছে, যাতে সোমবার সব কাজেও লেট হয়ে যাচ্ছে। তোমাদের তো প্রতিদিন এই জানলা দিয়ে ওয়েদার রিপোর্ট দেখাই, বাট আজ তোমাদের দেখাবো এই দেখো এই ফ্ল্যাটটাতে একসাথে কত কটা পায়রা বসে আছে, দেখতে পাচ্ছ? আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো খালি খেয়াল করো ওই জায়গাগুলো দিয়ে কত কত পায়রা বসে আছে। মন দিয়ে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আউট অফ ফোকাস হয়ে যাচ্ছিস, ফোকাস নেয় না কেন বলো তো দেখে দেখে। এই দেখো দেখে বুঝতে পারছো? এই দেখো উপরে কত বসে আছে, নিচে কত বসে আছে, পুরো ভর্তি। আসলে এখানটাতে সেইভাবে ওরা রোদ পায় না, তো ওই জন্য এখানটাতে ওরা সব এসে এসে বসে আরাম করে, আর সব বন্ধু বান্ধবেরা মিলে গল্প গুজব করে। সকাল থেকেই রোদও বেশ ভালো পরিমাণ উঠে গেছে। দুদিন যে সুন্দর ঠান্ডাটা ছিল আমার মনে হয় না আজকে সেই ঠান্ডাটা আর থাকবে। তো কি হয় দেখি। আর আমি যাই, যেহেতু আমার সব কাজে লেট হয়ে গেছে, আর তোমরা তো জানোই, আর কালকে রাতে আমি ভিডিও এডিট না করেই শুয়ে পড়েছি। তো এখন যাব গিয়ে আগে ভিডিওটা এডিট করব, দেখি কতক্ষণ টাইম লাগে। চেষ্টা করব তাড়াতাড়ির মধ্যেই কিছু এডিট করার। এডিট করে নিয়ে তারপর সেটাকে মানে আপলোডে বসাবো, না হলে আবার সেই দিনকার মতন অবস্থা হবে, আপলোডই হবে না, আমি অফিস চলে যাব। তো আমার সঙ্গে এগুলো হতেই থাকে, এগুলো কমন ব্যাপার হয়ে গেছে। কিছু গন্ডগোল না হলে আবার স্মুথভাবে তো এগোবেই না, তো সেটাই। তো আমি এখন যাব গিয়ে ভিডিওটা এডিট করব, আর তার সঙ্গে বসে বসে চা খাবো। ভিডিওটা এডিট করতে করতেই বেজে গেল 9:30। মানে খুব তাড়াতাড়ির মধ্যে করে এডিট করলাম। আজকে সকালবেলা আমি একটুও টাইম পাইনি, মানে আমাকে রীতিমতন ছুটতে হয়েছে, চাটাকে ঢকঢক করে জলের মতন খেতে হয়েছে। টাইম পাচ্ছি না। সকাল থেকে কি হয়েছে কি জানি, নাকটা সুরুত করছে, হেঁচেই চলেছি খালি, সর্দি মর্দি লাগবে নাকি কি জানি। আর এই সিজন ওয়েদারটা এমন হচ্ছে, দুদিন ঠান্ডা দুদিন গরম। আজকে ঠান্ডা মানে গরম আছে, কিন্তু এই যে মারাত্মকটা সেটা এখনো পর্যন্ত লাগছে না। আবার দুদিন যেরকম ঠান্ডা ছিল সেরকমটাও লাগছে না। আজকে টেম্পারেচারটা একটু বেশি। ভিডিওটা এডিট করতে করতে, আর যে কোনো শপিং রিলেটেড ভিডিও এডিট করতে আমার খুব ভালো লাগে। ইভেন জানো তো আমি ভিডিওগুলো এডিট করতে করতে কি করি, ধরো যেই সেকশন থেকে আমি জামাটা নিচ্ছিলাম হয়তো আমি সেটাই দেখেছিলাম, এবার আর বাকিগুলো খেয়াল করিনি যেটা আমার তখন পছন্দ হয়েছিল। ভিডিও এডিট করতে করতে আমি কি করি, ওই ভিডিওটাকে আরও রিচেক করতে থাকি যে ওখানে কি আরও কোনো ড্রেস ছিল যেগুলো আমার কোনোভাবে আমার চোখ পড়েনি বা আমি মিস আউট করে গেছি। তো এরকম অনেক কিছু দেখি। যেরকম কালকেই একটা ওখানে আমার ট্রাউজার আর কি পছন্দ হয়েছিল, বাট আমার এত ভিড় ছিল ওটাকে নেব আবার ট্রায়াল, তখন আমার বিল করা হয়ে গেছে, জাস্ট বেরোচ্ছি। এবার সেই টাইমে আবার নেব, আবার ট্রায়াল দেব, ওই করার জন্য আবার বিলিং কাউন্টারে তো বিশাল লাইন একটা, মানে মিনিমাম 15-16 জন লাইনে আছে।
সেখানে একটা বিরক্তিকর ব্যাপার, তো সেই জন্য ওটাকে ছেড়েই আমি চলে এসেছি। তো আমি আবার মানে একটুখানি সুযোগ খুঁজছি কবে একটু অফিসে যদি একটু হালকা টাইম পাই, বা কোনো দিন যদি একটু ছুটি পেয়ে যাই, তাহলে তার মধ্যে আমি একটু যদি যেতে পারি বা জুডিওতে। যদি হ্যাঁ, অফিস তো কোনো দিনই আমার কথা শুনবে না, আমাকে হাফ টাইমে ছুটিও দেবে না, কোনোটাই হবে না, বাট নেক্সট সানডে ট্রাই করে দেখতে পারি, দেখি কী করি। বকবকানি বন্ধ করি, 8:30 9টা বেজে পেরিয়ে গেল। ভিডিওটাকে আপলোড করে তাড়াতাড়ি করে স্নানে যাই, তারপরে ভাত টাত খেয়ে একটু রেস্ট করবো, কারণ কাকুর টাইম ওভার হয়ে গেছে। টাইম ওভার হয়ে গেছে মানে আগের সপ্তাহ পর্যন্তই কাকু যেত, আবার বাচ্চা ছেলেটা স্কুল শুরু হয়ে গেছে, তো সে কারণে আবার আমাকে রিক্সা খুঁজেই যেতে হবে, তো অত সময় আমার কাছে আর নেই। ভিডিও তো আপলোডে বসালাম, বাট এখন গিয়ে দেখছি ল্যাপটপে চার্জ নেই। আমার মানে ট্র্যাজেডি ভাবো লাইফের, মানে কি বলবো আর। চার্জ দেখেছো কি দেখাচ্ছে? চার্জ 29%। কতখানি চলবে কতখানি চলবে না ভগবান জানে, চার্জ নেই। তো 9:35 বাজে, আমার আর টাইম নেই, আমি তাড়াতাড়ি করে চার্জে যাই বলছি, স্নানে যাই, তারপরে এটাকে দেখছি। আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি, কিন্তু যেটা প্রবলেম হয়েছে আমার ভিডিওটা এখনও আপলোড হয়নি। মানে আমি 3 থেকে 4 বার কেটে তাকে আপলোডে বসিয়েছি, কিন্তু সে হয়নি। কিসের সমস্যা, কি ব্যাপার ভগবান জানে। দিদি এখনও 41% হয়েছে, 17 মিনিট টাইম, আর আমার কাছে 10:55 বাজে, আর সময় নেই। আদেও কতক্ষণ টাইম নেবে কি হবে জানি না। এইভাবেই থাক, এখানে ঘরের নেট দিয়ে যা হওয়ার হবে। আমাকে এবার বেরাতে হবে। আমি ফোনেও ট্রাই করলাম, এখানেও ট্রাই করলাম, কোথাওই হলো না। হয় আমার সঙ্গে এইসব থেকেই হতে থাকে। আদেও হবে কিনা জানি না, দেখা যাক কি হয়। ফাইনালি এখনও ভিডিও আপলোড হলো না, তো চলো যা হবার হবে, কি আর করবো। আর যদি আজকে আপলোড না, মানে সকালে আপলোড না হয়, তাহলে আমি রাতে ফিরে নর্মালি যেরকম আপলোড করা সেরকম করবো। কিন্তু এখন আই থিঙ্ক হবে না, জানি না, দেখা যাক। যদি হয় তো খুব ভালো, আর না হলে আর কি করবো বলো। ব্যবসায় জুটি যা আমার চিন্তা থাকে না। টাটা, আপনি দিয়ে তাহলে আসুন, আমি আপনাকে ই করে দেবো। টাটা। আজকে একটু লেট হয়েছে, না হলে আমি এতক্ষণে চলেই যাই। তুমি কি মায়ের ফোনে ফোন করলে? হ্যাঁ, তাই ভাবছি, আমার ফোনে তো ফোন আসেনি। আজকে যায়নি ছেলেটা স্কুলে? 3 দিন 10টায় ছুটি। ও, 10টায় ছুটি হয়ে যাবে, তাহলে তো ভালো। অফিস ছুটি, বাড়ির পথে না, বাড়িতেই একদম। গেটে খোলা আছে, বাড়িতে তালাটা এমনভাবে দেওয়া থাকে না, বুঝতে পারি না তালাটা আদেও আছে না দেওয়া। হ্যাঁ, খোলা হচ্ছে। ঘরে যাই, গিয়ে ড্রেস ছেড়ে ফ্রেশ হই। এই বাড়ি আসার সময়টা হেভি লাগে, মানে বাড়ি গিয়ে যে জামা কাপড়টা ছাড়বো, এটা হচ্ছে একটা আলাদা। এখানে উঠতে গেলে খালি আমাকে বিড়ালটা দেখতে হয়, সেই ভয়তে এখন আমি পা চেপে উঠি। এখানটাতে ঘাপটি মেরে বিড়ালটা বসে থাকে। একদিনই যদি আমার সঙ্গে হয়ে যায়, আমি একটু ভীতু প্রকৃতির মানুষ, তো ভয় পেয়ে যাই। চল। ডিনার করার পর আমি এই যে বিছানায় পিঠটা দিয়েছি, আর মনে হচ্ছে না বিছানা ছেড়ে উঠবো। তো আজকে ডিনারে কিছুই করিনি, একটু স্যুপ খেলাম হালকা করে, কারণ 2 দিন আমার শরীরটা একটুখানি মানে একটু খারাপ লাগছে আর কি, তো কিছু উল্টোপাল্টা খেতে ইচ্ছা করছে না। তো আমি বললাম যে একটু স্যুপই খেয়ে নিই, তো ওই জন্য আজকে রাতে স্যুপ খেলাম। তো এসে তাড়াতাড়ি করে ডিনার তো হয়ে গেছে। তো তারপর থেকে আমি যে এই যে শুয়েই রয়েছি। এখানে দেখো আমার জলের বোতল টোতল সব নিয়ে আমি শুয়েছি, আর ওই পাশে গান চলছে। ভেবেছিলাম আজকে হইচইতে কিছু একটা সিরিজ দেখবো, কিন্তু আর দেখা হলো না। মা ফোনে এত ব্যস্ত ছিল যে কারণ মা ছাড়া আবার দেখা যাবে না, কারণ আমি যদি আগে দেখিনি তাহলে মা চিৎকার করবে, তো সেই কারণে সিরিজটা দেখা হলো না। হয়তো কালকে দেখবো, বাট আপাতত শুয়ে রয়েছি, আর এখানে শুয়ে আমি এখন গান শুনছি। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় রাত 10:30 বেজে গেছে। আর রাত 10:30 মানে জানো তোমরা ভালো মতন যে আমার ঘুমানোর সময় হয়ে গেছে। তো মানে হ্যাঁ, ঘুমাই তো না, মানে শোয়ার টাইম হয়ে গেছে। ঘুমাতে 11:30 পৌনে 12টা বেজেই যায়। তো 2 দিন ধরে প্রচণ্ড লেট হচ্ছিল, আমার ভিডিও এডিট করা হচ্ছিল না। পরের দিন সকালের জন্য ফেলে রাখছিলাম, কারণ না আজকে আর নয়, আজকে টাইমলি বিছানায় যাব, টাইমলি এডিট করব, আজকে একটু টাইমলি সবটা করি। কারণ সকাল থেকে প্রচণ্ড ছুটোছুটি করেছি ভিডিও,
পাবলিশ করা নিয়ে ভীষণ ঝামেলায় ভুগেছি, মানে একটা গোটা ঝামেলা, মানে কী বলে ঝামেলাময় দিন যেটাকে বলে না, সেটা আজকে গেছে। একদম সকালে ওঠা থেকে, ঘুম থেকে দেরি করে উঠেছি, উঠে ভিডিও এডিট করেছি, আপলোডে বসাতে লেট হয়ে গেছে। বসানোর পর মানে 3 থেকে 4 বার আমি ডিলিট করেছি আর করেছি, মানে আমার কি গন্ডগোলের কপাল কি জানি। ফোন থেকে বসিয়েছি, ল্যাপটপ থেকে বসিয়েছি, কত করে 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 অ্যাট লাস্ট যদিও বা সেটা আপলোড হলো, তবে মানে বাবা, তারপর বাড়ি এসে তাড়াতাড়ি করে খেয়ে যে শুয়ে পড়েছি, আমি আর পারিনি, অস্থির হয়ে যাচ্ছিলাম আমি গোটা দিন ধরে। তো যাই হোক, একটা ঝামেলাময় দিন কাটালাম। প্রত্যেকটা দিন যে সবসময় ভালো হবে, ওয়ার্কফুলি হবে তা তো নয়, কিছু কিছু দিন এরকম একটু ঘাঁটাও থাকে, যেরকম আজকের দিনটা আমার একটু ঘাঁটা দিন। তো যাই হোক, চলো এরকম একটা ঘাঁটা দিনের ভিডিও আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। আর যেহেতু গোটা আমি আমার লাইফটা আনফিল্টার্ড দেখাই, তো আমার এটা প্রত্যেকের জীবনেই তো এরকম একটু হয়ে থাকে। আমি কোনো কিছু ফিল্টার ইউজ করি না, কোনো কিছু করি না, ইভেন আমি কখনো এডিট করতে কোনো ফিল্টার ইউজ করি না। যেটা আমাকে নর্মাল ক্যামেরায় দেখছো এক্স্যাক্টলি সেম, মানে সব কিছুটাই সেম থাকে, আমি কোনো কিছুর উপর এক্সট্রা কিছু অ্যাড করি না। তো গোটাটাই আনফিল্টার দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, তো আমার লাইফটাই তাই তোমাদের সঙ্গে আমি আনফিল্টারই শেয়ার করি। তো যাই হোক, চলো ভিডিওটা যেটুকুনি রাখছি। যদি আমার এই আনফিল্টার লাইফ, এই ঝামেলাময় দিনটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আই হোপ কালকের দিনটা একটু বেটার যাবে। তো চলো, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। টাটা।